টিভিতে বিভিন্ন বিজ্ঞাপনে অথবা সিগারেটের গায়ে লেখা থাকে কি, সিগারেটের প্যাকেটে ধূমপান করলে ক্যান্সার হয়। এটা আমরা জানি, যে সবাই জানে যে ধূমপান করলে ক্যান্সার হয়, কিন্তু ধূমপান ছাড়া ক্যান্সার হয় কিনা। ধূমপান একটা ক্যান্সারের অন্যতম একটা ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? যে ধূমপান করলে আমাদের বডিতে যে চেঞ্জগুলো হয়, এটা সেলের মধ্যে গিয়ে ডিএনএ তে কিছু মিউটেশন ঘটায়। এই ডিএনএ তে মিউটেশন ঘটালে ওই মিউটেশনের ফলে সেল যেভাবে ডিভাইড হতো, যেভাবে বড় হতো, সেটা না হয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার সিস্টেমটাই হচ্ছে টিউমার হওয়া বা ক্যান্সার হওয়া, যেটাকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। এইটা কি শুধুমাত্র সিগারেটের কারণেই হচ্ছে কিনা, ধূমপানের কারণেই হচ্ছে কিনা? শুধুমাত্র এটা কারণ না, আরো অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন জেনেটিক কারণ থাকতে পারে, সূর্যের আলো, ইউভি রে একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে স্কিন ক্যান্সারের জন্য। কিছু খাবার দাবার আছে অ্যাডাল্টারেশন করা হয়, এই খাবার দাবারের কারণে হতে পারে। যেমন পাকস্থলী ক্যান্সারের একটা অন্যতম কারণ হচ্ছে সল্টি ফুড। যারা সি লাইনে থাকে, অর্থাৎ সাগরের আশেপাশে থাকে এবং যে খাবার টাবার খায়, পানি খায়, ওখানকার পানিও দেখবেন একটু লবণাক্ত পানি, অথবা যে খাবারগুলো খায় সেগুলোতেই সল্টের পরিমাণ বেশি থাকে এবং ওই সল্টই তার পাকস্থলী ক্যান্সারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যদি বলেন যে রেকটাল ক্যান্সারের মধ্যে জেনেটিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক পলিপ আছে, যে পলিপ ছোটবেলা থেকে হয়ে থাকে, বংশগতভাবে অনেকেরই পলিপ হয়, ওই পলিপ থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ধূমপানের সাথে যদি প্যারালালি চিন্তা করেন, যে পান খায়, দেখবেন মহিলারা প্রচুর পান খায় জর্দা দিয়ে। জর্দাও একটা তামাক। এই জর্দা যতবার আপনার মুখের ভিতরে যে কোনো জায়গায় লাগবে, ওই জায়গায় যদি ঘা তৈরি হয়, ওই আলসার থেকে ক্যান্সার হওয়ার চান্স থাকবে। সুতরাং ধূমপান তো একটা অন্যতম কারণই, এটার ব্যাপারেও সতর্ক হতে হবে এবং অন্যান্য যে কারণগুলো আছে সেগুলোও আমাদেরকে জানতে হবে এবং জেনে ওই অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। এবং যত আপনি জানবেন ক্যান্সার সম্পর্কে, তত নিজেকে ক্যান্সার থেকে প্রতিরোধের ব্যাপারে সতর্ক হতে পারবেন।